তো এখানে কিন্তু আমি আজকে লতি রান্না করছি, লতি চিংড়ি, যেটা আমার বাসায় খুবই বেশি পছন্দের। আর এই খাবারটা রামিস স্যার খুবই পছন্দ, একটু বেশি করে আমি রান্না করার চেষ্টা করি, কারণ যেহেতু চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করি, ওর চিংড়ি মাছ খুবই পছন্দ। আর আমি যেভাবে লতিটা রান্না করি ও খুবই পছন্দ করে আর কি, আর কিছুই লাগে না ওর। সাদা ভাত দিয়ে ওই লতি চিংড়ি দিয়েই কিন্তু ওর খাওয়া হয়ে যায়। তো লতিটা একটু ভাপিয়ে নিলাম, যেহেতু বর্ষাকাল একটু গলা চুলকানো ভাব থাকতে পারে, আর একটু লবণ দিয়ে দিলে আর একটু ভাপিয়ে নিলে হয় কি সেই ভয়টা আর থাকে না। তো ওদিক থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এদিক থেকে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। এরপরে আমি যা মশলা দেওয়ার আমি দিব। আর এখানে আমি একটু পানি দিয়ে কিন্তু আমি মশলাগুলো এখন দিব। একটু রসুন বাটা একটু বেশি করে দেই, কারণ লতিটা বা কচু টাইপের জিনিস রান্না করলে রসুনটা একটু দিলে ভালো লাগে, খেতেও ভালো লাগে, ঘ্রাণটাও সুন্দর আসে। তো এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব। আর এখানে আমি স্বাদ মতো লবণ, আর হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কারণ যেহেতু লতি চিংড়ি বেশি কিছুর দরকার হয় না। তো এখানে আমি এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষানোর পরে আমি যে লতাটা আমি ভাপিয়ে রেখেছি সেটা এভাবে করব। আর এই লতাটা দিয়ে কিন্তু খুব সুন্দর শুটকি মাছের রেসিপিও হয়, কাঁঠালের বিচি দিয়ে, লতা দিয়ে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আর কি সিলেটি খাবার আমি যেটা শিখেছি আর কি। আমি যেই শুটকির রেসিপিগুলো আমার ভালো লাগে আর কি আমার নিজের কাছে, সেগুলো আমি সবসময় বাসায় ট্রাই করি, খেতে ভালো লাগে। তো লতাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু ঝোলের পানি দিয়ে দিব। আপনারা কেমনটা লতা চিংড়ি রান্না করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি তো এভাবেই করি, আর আমি একেবারেই মাখা মাখা করি, মানে ঝোল রাখি না আর কি, যাকে বলে পোড়া পোড়া করি, তাহলে খুব সুন্দর সেন্ট আসে, আর সেটাই আমার বাচ্চারা পছন্দ করে। বাচ্চারা বলতে আসলে রামিসাই পছন্দ করে, রাইসুল এগুলো খায় না। ওই যে গত ভিডিওতে বললাম রাইসুলের খাওয়া নিয়ে যদি কথা বলতে যাই, ওকে নিয়ে একটা ব্লগ ভিডিও বানাতে হবে, সেখানে রাইসুলের সম্পর্কে বিস্তারিত বলবো আপনাদেরকে, ওর খাওয়া দাওয়া কেমন, ওর খাওয়া দাওয়া কী কী খেতে পছন্দ করে সেগুলো আলাপ করব।